রিয়াজ, ঘরে আগুন জ্বলছি, তুই পালিয়ে আসছিস কেন রে? আমি জানি না, আমি জানি না। এই তোমরা আসো। এখন আবার কি আসলো? কি ব্যাপার আপনারা? কি রে, খুন করে এসে শান্তিতে ঘুমানো হচ্ছে? চল থানায়। আমি খুন করিনি, আমি খুন করিনি স্যার। একদম চালাকি করার চেষ্টা করবি না। তুই যে খুন করেছিস তার প্রমাণ আছে। তোমরা কি দেখেছো তাই বলো। আমরা আগুন থেকে দৌড়ে মেরে যাচ্ছিলাম, ঠিক সেই সময় ওই ঘর থেকে রিয়াজ বার হয়ে পালিয়ে আসছিল। ওকে জিজ্ঞেস করলাম, ও জানি না বলে পালিয়ে আসলো। এর থেকে বড় প্রমাণ কি হতে পারে? এই, ওকে নিয়ে চলো। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। স্যার, সেই ছেলেটা এই ছেলেটার পক্ষে এক সপ্তাহ আগে পালিয়ে গেছে, সেই জন্য এই ছেলেটাকে মার্ডার করেছে। এবার বুঝতে পেরেছি, ওকে আজকে কোর্টে চালান করে দেবো। সারা জীবন জেলে ঘানি টানবে। কাল থেকে আপনাকে একটা কথা বলবো ভাবছি, যদি কিছু মনে না করেন। কি কথা বাবা, বলো। আপনাকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে, তাহলে আপনি জেলে কেন, কি করেছেন? সে অনেক কথা বাবা, ওই কথা যখন মনে পড়ে আমার খুব কষ্ট হয়। কি কথা বলেন না আমাকে। জানো বাবা, আমার একটি মাত্র ছেলে ছিল, তার জন্য জমি জায়গা সব বিক্রি করে আমি তাকে বড় ডাক্তার বানিয়েছিলাম। এ বিদেশে থাকতো, আমার বাড়িতে বড় অভাব, একবেলা হাড়িতে ভাত যুক্ত না। হঠাৎ আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়লো, ছেলেকে ফোন করে বললাম টাকা পাঠাতে, সে টাকা পাঠালো না। সারাদিন এদিক ওদিক ছুটাছুটি করে টাকা জোগাড় করতে পারলাম না, তবুও ছুটতে ছুটতে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তাড়াতাড়ি আমার বাড়িতে চলুন, আমারও প্রচন্ড অসুস্থ। যাবো তো, কিন্তু বাড়িতে গেলে 1000 টাকা ফি লাগবে, দিতে পারবে তো? ঠিক আছে ডাক্তারবাবু, আমার ছেলে টাকা পাঠালেই আপনার 1000 টাকা ফিস দিয়ে দেবো। যে ছেলে তার বাপ মায়ের খোঁজ নেয় না, সে টাকা পাঠাবে? তারপর বাড়িতে এসে দেখি আমার বউ গেছে। তারপরে আপনার ছেলে বাড়ি এসেছিল? না, সে আসেনি। আমি তাকে কতবার ফোন করে বলেছি শেষবারের মতো তোরটা দেখে যা। সে উত্তরে বলেছে আমার জরুরি মিটিং আছে, যেতে পারবো না। তাহলে তুমিই বলো বাপ, মিটিং আগে না মায়ের মরা মুখ দেখা আগে? তোমার সাথে মুখ হয়ে গেছে, তুমি বাইরে এসো। তার মানে আপনি সারা পেয়ে গেলেন? তাই তো বলছে বাবা, তুমি ভালোভাবে থেকো, তুমি নির্দোষ, দেখবে তুমি অল্প দিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবে। রিয়াজ, এই রিয়াজ, তোর বউ তো ছেলে অন্য ছেলে হাত ধরে পালিয়ে গেছে। তুই কি বলছিস রে? এখন তুই কি করবি? শেষবারের মতো কিন্তু ছেলের মুখটা দেখতে পাবি না। আমি পালাবো, আমাকে কেউ আটকাতে পারবি না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ফুল ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করুন এবং সাপোর্ট করুন। ধন্যবাদ। ভিডিওটি স্কিপ করতে পারেন।